প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি মনের মাঝে তুমি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন একটি লিরিক্স ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন, তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনি এই ধরনের ভিডিও কীভাবে এডিট করবেন। তো আপনি আপনার এলাকার স্টেশনের নাম বা জংশনের নাম দিয়ে এইভাবে ভিডিও এডিট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। তো এখানে অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো, এখান থেকে 9:16 রেশিও ক্রিয়েট করে দেবো। তো প্রথমে আমরা একটি গান অ্যাড করতে হবে, যেখানে ভিডিও বানাবো সেই গানটি অ্যাড করে নেবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি নিয়ে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে, তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে আমার একটি ভিডিও অ্যাড করতে হবে, যে স্ক্রিনে ভিডিও আপনি দেখছেন ওটা অ্যাড করবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি এর লিঙ্ক দিয়ে রাখবো আপনার ডিসক্রিপশনে, আপনি ডাউনলোড করে নেবেন। তো এই ভিডিওটি আমি খুব সহজে আপনাদের বানিয়ে দিয়েছি। তো এই ভিডিওতে আপনার এই ওপরে এখানে লিরিক্স ছিল, সেটা আমি হাটিয়ে দিয়েছি, এবং এখানে অন্য একটি স্ক্রিনের নাম ছিল, সেটাও আমি হাটিয়ে দিয়েছি। তো আপনার ক্ষেত্রে সুবিধা হবে। তো এই ভিডিওটি আমি গানের শেষ মতো নিয়ে নেবো। তো আমি গানের শেষে চলে আসবো, ভিডিওতে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তো সেই সবটি চলে আসবে। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমার একটি স্টেশনের নাম অ্যাড করতে হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি আমার কাছের যে স্টেশন আছে সেই স্টেশনের নামটি এখানে নিয়ে নেবো। তো আপনি আপনার স্টেশনের ফটো তুলে রাখবেন। তো আমি এই ফটোটি নিয়ে নেবো। তো আমি ফটোটি নিয়ে নিয়েছি। তো ফটোটি আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো সেই অবধি চলে আসবে। তো এবার শুরুতে চলে আসবো। তো এই ফটোটি আমি একটু জুম করে নেবো, মুভ অপশনে ক্লিক করে, এখানে জুম অপশনে ক্লিক করে একটু জুম করে নেবো এইভাবে। তো দেখতে সুবিধা হবে আমার। তো আমি এভাবে জুম করে নেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আপনি এখানে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে নিচে এই অপশনে ক্লিক করবেন। তো এবার আপনি দেখছেন ফটোর উপরে চৌকো একটি ছোট পয়েন্ট মতন দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি সরিয়ে নিয়ে একদম উপরে এই কোনায় বসিয়ে দেবো, এখানে এইভাবে এই কোনাতে বসিয়ে দেবো এখানে। দিয়ে এখানে নিচে যে প্লাস চিহ্ন দেখছেন, এখানে একটা ক্লিক করবেন, একটি প্লাস বসে যাবে। তো এখান থেকে আমি একটু দূরে ঠিক এরকম জায়গায় নিয়ে চলে আসবো। তো এখানে আমি একটি প্লাস বসাবো, এখান থেকে আমি একটু উপরে তুলবো, কোনো অক্ষর যেন আমার বাদ না যায় সেইভাবে আমি করে নেবো। তো এখানে আমি একটু উপরে তুলে এখানে প্লাস বসিয়ে নেবো। তো এখান থেকে আমি সোজা চলে যাবো এই সাইডে। তো আপনি এইভাবে এটা ক্রপ করে নেবেন, কোনো অক্ষর যেন আপনার বাদ না যায়, আপনি এইভাবে ক্রপ করবেন। তো এইভাবে ক্রপ হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এই শেপ এবং এই যে ফটোটি নিয়েছিলাম এই দুটো একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবো, তো এটা গ্রুপ হয়ে যাবে। তো এর বাকি ফটো আমার হেঁটে গেছে। তো এর ইফেক্ট দিতে হবে এখানে। তো আমি ইফেক্ট গ্রুপসে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখান থেকে আমি নিচে চলে আসবো, এখানে মেটিমার্কস কি অপশনে ক্লিক করবো, এখান থেকে অ্যাডভান্স ক্রোমা কি এটা নিয়ে নেবো, সেটাই ক্লিক করবো। তো এখানে প্রথমে যে কালার অপশন দেখছেন এই কালারে ক্লিক করবো, এখান থেকে পেন্সিল বাটনে ক্লিক করবো। তো আমি এটাকে টেনে ধরে ঠিক এই হলুদ জায়গায় নিয়ে চলে আসবো, এবং এখানে সেট করে দেবো। তো কালারটি এখানে গায়েব হয়ে যাবে। তোমার কালারটি গায়েব হয়ে গেছে। তো আমি নিচে চলে আসবো, থ্রেশহোল্ডে ক্লিক করবো, এখানে থ্রেশহোল্ডটা আমি হালকা একটু বাড়িয়ে দেবো। তো আমার লেখার পাশে যে হালকা হলুদ হলুদ দেখছেন ওটা গায়েব হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এর মুভ অপশনে ক্লিক করবো, এই জুম করে আমি জুমটা ছোট করে নেবো, একটু সাইজটা ছোট করে নেবো এইভাবে। মুভ অপশনে ক্লিক করবো, এটাকে আমি নিয়ে বোর্ডের উপর চলে আসবো। তো আমি আরেকটু ছোট করে নেবো, মুভ অপশনে আসবো, এটাকে আমি এইভাবে সেট করবো, বসিয়ে নেবো। রোটেট অপশনে আসবো, একটু রোটেট করে নেবো এখানে। তো আরেকটু ছোট করতে হবে। তো এখানে আমি এইভাবে সেট করে বসিয়ে নেবো। তো প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, এবং একদম ভিডিও শেষে চলে আসবো। তো এখানেও আমি এটা সেট করে বসিয়ে নেবো এইভাবে। তো এবার শুরুতে চলে আসবো, এখানে জুমে ক্লিক করবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এবং শেষে চলে আসবো, এখানে আমি একটু জুম করে নেবো, এবং এটাকে আমি সেট করে বসিয়ে নেবো। তো এখানে আমার এই ধরনের ভিডিও পুরো সেট হয়ে গেছে। তো এই শেপটি আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো, শেপটি আমার ভিডিও শেষ অবধি করা ছিল না, সেই জন্য একটু সমস্যা হচ্ছিল। তো আমি ভিডিও শেষে চলে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে শেপটি। তো এবার আমার সেই মিস্টেকটা দেখা যাবে না, একটু মিস্টেক দেখা যাচ্ছিল, এটা আমার গায়েব হয়ে গেছে। তো আপনি এইভাবে সেট করে নেবেন। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আমার গানের লিরিক্স লিখতে হবে। তো আমি গানটি প্রথমে শুনে নেবো।
আমার প্রথম লিরিক্স এখানে শেষ হবে, তো আমি এখানে একটা বিটমার্ক বসিয়ে নেবো। তবে শুরুতে চলে আসবো, প্রথমে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি টেক্সটে যাব, এখানে আমি গানের প্রথম কথাটি লিখে নেবো। তো দাগদার ফোনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো। 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি এখানে 14 করে নেবো, ওকে করে দেবো। তো এটাকে মুভ অপশনে এসে এটা আমি উপরে তুলে দেবো। তো এইভাবে আমি উপরে সেট করে বসিয়ে দেবো, ঠিক এখানে বসাবো। লিরিক্সটাকে আমি জুম অপশনে ক্লিক করবো, এখানে আমি মাঝখানে অপশনে ক্লিক করবো এবং উপরে অপশনে আমি ক্লিক করবো, তো আমার লিরিক্সটা সাইডে চওড়া হবে এবং নিচের অপশনে ক্লিক করবো হালকা একটু লম্বা হয়ে যাবে, তাই এইভাবে লম্বা করে নেবো আমি। তো এইভাবে লম্বা করে এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই লিরিক্সটা আমার ভিডমার্ক বারবার করে নেবো। তো ভিডমার্কে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো ভিডমার্ক বারবার হয়ে যাবে। তো এই লিরিক্সটা আমার এবার ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালারে ক্লিক করবো, নিচে চলে আসবো, লং শ্যাডো ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো লং শ্যাডো সাইজ আমি এখানে 0.020 করে দেবো। এখানে অ্যাঙ্গেল আমি 70 করে দেবো। সাইজ আমি কালো রাখবো, নিচে চলে আসবো, আলফা আমি 70 করে দেবো। তো আলফা 70 হয়ে গেলে আমি নিচে চলে আসবো, ফেড আমি 70 করে দেবো। তো এখানে আর কিছু করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, রিমার্কস কি অপশনে ক্লিক করবো, এখান থেকে উইপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো উইপে স্টার্টে কিছুই করবো না, ইন্ডে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একদম মিডিলে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো মিডিলে প্লাস আমি 100 রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি 0 করে দেবো। তো নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি 0 রাখবো, ফেদার আমি 40 করে দেবো। তো এখানে আর কিছু করবো না, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, ডিস্টেন্স অ্যান্ড ওয়ার্ব এই অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবো, ওয়েভ আপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো ফেজের একদম প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, শেষে একটি প্লাস বসাবো, শেষে প্লাস আমি এটা 100 করে দেবো। অ্যাঙ্গেল আমি 0 রাখবো, নিচে স্পেসিং আমি 4.0 করে দেবো, নিচে চলে আসবো, ম্যাগনিটিউড এটা আমি 1.0 করে দেবো। তো এখানে আর কিছু করবো না, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এখানে ইন আমি 0 করে দেবো, আউট আমি 0.20 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফাইনালি আমার লিরিক্সের ইফেক্ট সব হয়ে গেছে। তো এই লিরিক্স আমি কপি করবো, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, পরে ভিডমার্কে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পয়লা লেয়ার চলে এসেছে। তো এখানে আমার প্রথমে মিউজিক আছে, তো আমার মিউজিকটা ঠিক এই পর্যন্ত আছে। তো আমি এখানে চলে আসবো, একটি ভিডমার্ক বসিয়ে নেবো, এখানে লিরিক্সে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তো এই মতো হয়ে যাবে। তো এবারে লিরিক্সটা আমি চেঞ্জ করবো, তো আমি এখানে ইমোজি দেবো, তো এডিট টেক্সটে যাবো, এখানে আমি ইমোজি দেবো। তো এখানে আমি দুটো লিখে নেবো, ডাক্তার ফোনে থাকবে, ফন্টে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, সাইজ আমি 14 পিটি রেখে দেবো, কালার সেম রেখে দেবো, ওকে করে দেবো। তো এখানে এই ধরনের ইমোজি চলে এসছে। এবার আমার এই 3 নম্বর লেয়ারে আবার আমার লিরিক্স শুরু হবে। তো আমি 3 নম্বর ভিডমার্কে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার আবার চলে এসছে। তো এখানে আমার লিরিক্সটা চেঞ্জ করে নিতে হবে। তো এর ভিডমার্কটা ঠিক এই পর্যন্ত আসবে। তো আমি শুনছি না, আন্দাজে আমি করে দিচ্ছি। লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমি দ্বিতীয় লিরিক্সটি লিখে নেবো। তো আমি এডিট টেক্সটে যাবো, এখানে আমি দ্বিতীয় লিরিক্সটি লিখে নেবো। তো এইভাবে আপনি একটি লিরিক্স বসিয়ে নেবেন এবং সবশেষে নিচে আপনি আপনার চ্যানেল লোগো বসিয়ে নিতে পারেন। তো প্রথমে চলে আসবেন, প্লাসে ক্লিক করবেন, এখানে টেক্সটে যাবেন, এখানে আপনি আপনার চ্যানেল নামটি লিখে নিতে পারেন। তো আমি আমার নামটি লিখে নিচ্ছি, ডাক্তার ফোনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে কোনো একটি ফন্ট নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, আমি এটা একদম 0 করে দেবো, কালারে ক্লিক করবো, কালারটা আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো এবং এটাকে আমি মুভ অপশনে এসে এটা আমি নিচে বসিয়ে দেবো, আমি ঠিক এখানে বসিয়ে দেবো। তো এই লোগোটা আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। তো ফ্রেন্ড, এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।